तुमको नहीं बोला था। व्लॉगिंग शुरू करोगे क्या? हाय वेलकम। मेरा निकालो ऐसे ही जाके। इधर चलो, पूरा अंधेरा हो गया अभी। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, দিস ইজ শায়নি। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ব্লগটা আমি শুরু করছি বিকেল 5টা থেকে। একটু আগেই আমি স্নান করেছি, তাই চুল একটু ভিজে আছে। আর এদিকে আমার ট্রাইপডটা ভেঙে যাওয়াতে ভিডিও শ্যুট করতে একটু প্রবলেম হচ্ছিল, তো আমি ফোনটা একটু ভালোভাবে সেট করে নিচ্ছিলাম। এখন আমি যাব জিমে, তার জন্য একটু রেডি হচ্ছি। আর অলরেডি আজকে আমার লেট হয়ে গেছে, দৌড়াতে দৌড়াতে যেতে হবে মনে হচ্ছে আজকে জিমে। তার আগে একটু আমি পেট পুজো করে নিই, তারপর না হয় দৌড়াতে দৌড়াতে জিমে যাওয়া যাবে। फिर से बोलो। हाय एवरीवन, वेलकम टू सयानीज ब्लॉगिंग চ্যানেল। পুরো এদিকটা কালো হয়ে গেছে, এক্ষুনি বৃষ্টি আসবে। আমি যখনই কথা বলবো তখনই গাড়ি, কিছু না কিছু গাড়ি যাবে। এক্ষুনি বৃষ্টি আসবে খুব জোর, চারিদিক অন্ধকার হয়ে গেছে। কিতনা মনমোহন ভিউ হ্যায়। অসাধারণ সুন্দর লাগছে, চারিদিকটা পুরো মেঘে ঢাকা, ছোট্ট ছোট্ট পাহাড় দেখা যাচ্ছে। আমাদের জিমের রাস্তাটা কি যে সুন্দর। জিমে এসে পৌঁছালাম আর সাথে সাথেই বৃষ্টি নামলো। ভাগ্যটা ভালো, আজকে ভাগ্য সাথ দিয়েছে আমাদের। অনেক হলো বৃষ্টিতে মজা করা, চলো এবার একটু এক্সারসাইজ করা যাক। আমি জানি না ক্যামেরায় কতটা কি বোঝা যাচ্ছে, বাট চারিদিকটা এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে বলে বোঝানোর মতো নয়। মানে নিজের চোখে যতটা দেখছি ফোনে হয়তো ততটা বোঝা যাচ্ছে না। ওই দিকটা মনে হচ্ছে যেন পুরো কুয়াশায় ঢেকে গেছে, কি ভালো লাগছে। তো আমি জিম থেকে চলে এসেছি, এখন আমি বানাবো একটা হেলদি লাড্ডু। তো তার জন্য আমি কিছু জিনিস কিনে নিয়ে এসেছি, চলো তোমাদের দেখাই আমি কি কি নিয়ে এসেছি। এই তো এগুলো আমি কিনে নিয়ে এসেছি, মাখানা, খেজুর। আমি এটা পেয়েছি, আমি আলাদা আলাদা করে পাইনি সিডস, তাই আমি মিক্সড সিডস যেটা রয়েছে ওটা নিয়ে এসেছি। কাজু রয়েছে, আলমন্ডস রয়েছে, তো এগুলো দিয়েই আমি আজকে বানাবো লাড্ডু। চলো। এতগুলো খেজুর নিয়েছি, যদি আবার লাগে তখন আবার একটু অ্যাড করে দেব। তারপর খেজুরগুলো মিক্সিতে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। কড়াইতে ঘি দিয়ে আমন্ডস আর সিডসগুলো আমি দিয়ে দিয়েছিলাম। পরে দেখলাম আমার কাছে কিশমিশও ছিল, তো ওগুলো আমি অ্যাড করে দিয়েছি। মাখানা আর কাজু অ্যাড করে দিয়েছি। এটাকে এখন একটু ভাজবো। এখানে আমার ড্রাই ফ্রুটস গুঁড়ো করা হয়ে গেছে। তারপর কড়াইতে আবার ঘি দিয়ে ওই খেজুরের যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছিলাম। আর ক্যামেরা অফ করে আমি যে পাউডারটা বানিয়ে রেখেছিলাম ড্রাই ফ্রুটসের, ওটা দিয়ে মিক্স করে নিয়েছিলাম। দেন তারপরে একটা একটা করে লাড্ডু বানিয়ে নিলাম। এটা আমি প্রথমবার বানাচ্ছিলাম, তো আমার একটু একটু ভয় লাগছিল যে কেমন কি হবে না হবে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও। এই তো ব্লগ শেষ, টাটা।